আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। এই তো আজকে মেয়ের জন্য একটি ডিফারেন্ট নাস্তা তৈরি করছি। ট্রাস্ট মি, নাস্তাটা খুবই মজা এবং হেলদি। আমার মেয়ে এত পছন্দ হয়েছে, যে জায়গায় একটা বা অর্ধেক রুটি খায় সে জায়গায় একটা বড় সাইজের পরোটা সে একাই খেয়ে ফেলেছে। এই নাস্তাটা আপনার বাচ্চার টিফিনে বা সকালের নাস্তা বা বিকালে তৈরি করে দিলে খুব মজার সহকারে এই নাস্তাটা খেয়ে থাকবে আপনার বাচ্চা। একবার হলেও ট্রাই করবেন। এই তো ময়দা, লবণ আর তেল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ডোটা ভালোভাবে মেখে আমি 4টা লিচি কেটে নিয়েছি। তারপর ভালোভাবে মেখে একটি রুটি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর আবার আরেকটা লিচি নিয়ে ভালোভাবে আরেকটা রুটি তৈরি করে নেব। তারপরে এখানে একটি রুটির মধ্যে সিদ্ধ করা ডিম গ্রেট করে নিয়েছি। তারপর লাগবে চিজ, মজেলা চিজ এখানে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো চিনি, বাচ্চারা একটু মিষ্টি হলে খেতে খুবই পছন্দ করে, তাই এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। তারপর আগে থেকে যে একটা রুটি বেলে নিয়েছি সেই রুটিটা উপর থেকে দিয়ে দিয়েছি। তারপর একটা কাঁচা চামচের সাহায্যে সাইড দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি যাতে রুটিটা খুলে না যায়। এই তো দেখতে পাচ্ছেন। তারপর অল্প হিটে রুটিটা ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে। যেহেতু রুটিটা এখন একটু ভারী হয়েছে তাই একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে রুটিটা পুড়ে না যায়, সব দিক দিয়ে সুন্দরভাবে ছেঁকা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু সয়াবিন তেল, আপনারা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন, আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবেন যাতে রুটিটা পুড়ে না যায়। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার এই নাস্তাটি যদি ভালো লাগে প্লিজ পেজটিকে ফলো করে একটি কমেন্ট করে যাবেন আর লাইক করে দিবেন। এই তো একটি ছুরির সাহায্যে আমি 4টি ভাগে ভাগ করে দিব যাতে আমার মেয়ের খেতে খুবই সুবিধা হয়। আর ট্রাস্ট মি, নাস্তাটা খুবই মজা হয়েছে আর হেলদিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।